4 থেকে 5 লক্ষ টাকা বিক্রি করা যায়। এবং এটা খরচা বাদ দিয়ে যেটা বলা হয় লোকালি, সেটা হচ্ছে 2.5 থেকে 3 লক্ষ টাকার লভ্যাংশ রাখা সম্ভব হয়। লতি কচু চাষের ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। জমি হতে হবে হচ্ছে আপনার বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি, যাতে করে যেখানে হচ্ছে একটু দোআঁশের পরিমাণ থাকলে পানি ধরে রাখার ব্যাপারটা ভালো হবে। আচ্ছা, আর লতি কচুর আরেকটা যে দিক, সেটা হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে সার দেওয়ার প্রয়োজন পড়ে। সেচটা কিন্তু সবসময় দেওয়ার প্রয়োজন পড়ে। গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হয় হচ্ছে 1 হাত, আর হচ্ছে যে অর্থাৎ 18 ইঞ্চি হবে হচ্ছে গাছ থেকে গাছের দূরত্ব, আর যে সারির দূরত্ব হবে হচ্ছে 27 ইঞ্চি, অর্থাৎ 1.5 হাত। তো আপনারা যারা বিভিন্ন এলাকাতে লতি কচুর চাষ করে থাকেন অথচ ফলন পান না, তাদেরকে বলবো যে আপনারা যদি যশোর অঞ্চলের যে লতি কচুটা, এটার নিয়ম ফলো করে চাষ করতে পারেন, তাহলে এদের মতো ফলন পাওয়া সম্ভব। এখন অনেকে হয়তো বলবেন যে লতি কচু আমি কেন চাষ করব। সাধারণত আপনি একটা ব্যাপার খেয়াল করবেন যে একটা জমিতে যদি আপনি 2 বছরে 2টা হচ্ছে ধান তুলেন, তাহলে 2টা ধান মিলিয়ে হয়তো আপনার 1 বিঘার যে জমি, সেখানে সর্বোচ্চ হলেও 30-60 মণ ধান হয়, এবং সেই 60 মণ